আসসালামু আলাইকুম। সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, গতকাল সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল। তো এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি, বাতাস। রাতে প্রচুর বাতাস হয়েছে। আর রাতে বাইরে ছিলাম, রাত প্লাস 2টা প্লাস হবে। তখন এই আমাদের ফরদাবাদ গ্রাম থেকে উত্তরের দিকে একটু দূরেই হবে, নীল একটা কালারের একটা বজ্রপাত হয়েছে। বেশ ভালোই একটা ভয় পেয়েছিলাম। তখন আমি বাইরে মাছ ধরার জন্য, যখন মানে বৃষ্টি ছিল, যখন ওই ক্ষেতের দিকে গেছি, তখনই আবার বাতাস, সেই সাথে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, কিন্তু মাছ ধরতে পারলাম না। তো দেখেন, এই পানি কিন্তু চলে আসছে আমাদের এই ক্ষেত পর্যন্ত হঠাৎ এই একটা বৃষ্টিতেই। তাছাড়া একদম শেষ মাথার দিকে পানি ছিল, আস্তে আস্তে করে বাড়তেছিল। তো এইদিকে দেখেন, এই যে জাল পেতে দিছে, ওইদিকে জাল পাততেছে খোলা পানি। তো এই হচ্ছে অবস্থা। পানি মোটামুটি আইসা পড়ছে আমাদের এই খাল এই পর্যন্তই, ক্ষেত পর্যন্ত। আর আজকে সারাদিন আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তখন এইদিকে পুরো পানি উঠে যাবে। আর ফেসবুকে পোস্ট দেখলাম, ভোলা এবং নোয়াখালীর দিকে বন্যা হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, বড় ধরনের ক্ষয়ক্ষতির থেকে হেফাজত করুক, আমিন। সুজন, মাছ দেখা জানি, খালি পুঁটি মাছ দর্শনে দৌড়ে। তো এই হচ্ছে অবস্থা। আর কিছুদিনের মধ্যে এদিকেও পানি উঠে যাবে। আর গতকালকে সকাল থেকেই আমাদের দিকে বিদ্যুৎ নেই, আমাদের ফরদাবাদ গ্রামে, এই ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর থানা ফরদাবাদ গ্রামে গতকাল সকাল থেকেই বিদ্যুৎ নেই। রাতেও আসে নাই, এখনো আসে নাই। আল্লাহ জানে কি অবস্থা, কি জন্য কি। এই কোনো তেমন ঝড় তুফান হইলো না, আর সেই তেমন কোনো বজ্রপাত হলো না। জাস্ট খালি এমনি বৃষ্টি পড়ছে, হালকা বাতাস। এতেই কারেন্ট নাই আমাদের ফরদাবাদ গ্রামে, এখনো পর্যন্ত নাই। তো এই হচ্ছে অবস্থা। চাইছিলাম ওই পর্যন্ত যাবো, ওই যে ওখানে ওমরে জাল পাততেছে, ওই পর্যন্ত যাবো ভাবছিলাম। কিন্তু এই জায়গাটা পার হওয়াটা আমার লাগে কষ্ট হয়ে যাবে। ওখানে যেখানে আগে খের ছিল, যেগুলো ছিল, মানে এটা উড়ে লেছে। আর এখানে গভীর পানি, লাভ দিতে গেলে মোবাইলটা যদি উল্টাই পড়ি, ডরা যেতেছে না। যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।